আমার মনে আছে আমি শৌচালয় কোথায় গেছি, আমি নদীর পাড়ে। হাসবেন না, ভারতবর্ষের অভিশাপ। আগে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী বড় বড় কথা বলতো, আমাকে লেফটেন্যান্ট বানিয়ে দিতে পারলো না। গত ডিসেম্বর ভারতবর্ষে 11 কোটিরও বেশি শৌচালয় নির্মাণ করছে। ত্রিপুরায় 5,07,000 শৌচালয়। আগে কি করতো মানুষ? বাসের চাড়ে যাইত, পাট খেতে যাইত। আসছেন না, বিয়ারে নতুন জামাই বউ গেলে সকালে বউরে বলতো লোডা লোয়া বন্ধে যাও। প্রধানমন্ত্রী বলছে এর থেকে শরমের কি আছে বলেন তো দেখি? আপনি ভাত খেলেন মাছ দিয়া, বউ যে পাট খেতে শৌচালয় করবে। মোদিজি মনে করলো এটা অভিশাপ আমাদের দেশের জন্য। আজকে স্বচ্ছ ভারত মিশন 11 কোটি বেশি শৌচালয়, ত্রিপুরায় 5,07,000 শৌচালয় তৈরি করেছে। বলছে বাদ মে দেওয়া নয়, পয়লা শৌচালয়। প্রথমে শৌচালয়ে যাও, পরিষ্কার হও, তারপর ঠাকুর করে যাও। আজকে এই জিনিসগুলো বুঝতে হবে। এটা মোদিজি ছাড়া কেউ চিন্তাও করতে পারবে যে আমার মনে আছে আমি শৌচালয় কোথায় গেছি, আমি নদীর পাড়ে। হাসবেন না, ভারতবর্ষের অভিশাপ। আগে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী বড় বড় কথা বলতো, আমাকে লেফটেন্যান্ট বানিয়ে দিতে পারলো না। আমার মনে আছে আমি শৌচালয় কোথায় গেছি, আমি নদীর পাড়ে। হাসবেন না, ভারতবর্ষের অভিশাপ। আগে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী বড় বড় কথা বলতো, আমাকে লেফটেন্যান্ট বানিয়ে দিতে পারলো না। আপনাদের কাছে মনে হবে সাধারণ জিনিস, চিন্তা করবেন। জামাই গেলে বলতো পাট খেতে যাও, বাসের চাড়ে যাও। সেগুলি মোদিজি চোখের সামনে দেখেছে। একটা কথা খুব ভালো, একটা সুন্দর কথা আমি একটা পেয়েছি। যারা ইংরেজি বুঝেন, ইংরেজিটা হলো স্পিরিচুয়াল অ্যান্ড ম্যাটেরিয়ালিজম। স্পিরিচুয়ালিজম অ্যান্ড ম্যাটেরিয়ালিজম ইজ ইকুয়াল টু রেশনালিজম। বলছে আধ্যাত্মিকতা থাকলে কেবল হবে না, এর তাদের বাস্তবিকতা থাকতে হবে, তাইলে হবে যুক্তিবাদিতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তিবাদিতা নেতা, বাস্তবটাকে বুঝতে পারে, যা স্বামীজি বুঝেছিল।